সন্ধ্যেবেলায় বাঙালির নাস্তায় সব থেকে প্রিয় হলো মুড়ি, আর দুপুরে খাবারে সবার প্রিয় হলো এই জিনিস। চলো একসাথে বানাই কই মাছের পাতলি, ফুলিয়া ঠাকুর মাছ ঝুলি। রোজ নতুন রান্না দেখাবে নবী বাঙালি। কই মাছের পাতুরি বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে পরিমাণ মতন লবণ, একটু লঙ্কার গুঁড়ো, এদিকে জিরে বাটা আর ধনে বাটা আর রসুন বাটা আর আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ বাটা আর পরিমাণ মতন হলুদ, একটু গরম মশলা, আর লাগবে মাছ আর সর্ষের তেল। মাছটা একটু কাট লাগিয়ে নেব, এরম করে একটু কাট লাগিয়ে নি। এরম করে কাটলে মশলাটা ভালো করে ঢোকে। এরম করে কাটলে মাছগুলো একে একে সব মশলা মাখিয়ে নে। লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা জিরে বাটা দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, কলার পাতায় তেল লাগিয়ে নিলাম। তেল লাগিয়ে এবার মাছগুলো সাজিয়ে দেবো, সাজিয়ে দিয়ে কড়াইতে বসিয়ে দেবো। 10 মিনিটের জন্য কড়াইতে বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি থালা দিয়ে। ঢাকনা খুলে দেখি হয়ে গেছে। এবার পাতাটা, নিচের পাতাটা পুড়ে গেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি থালায়। এবার আর একটা থালার সাহায্যে আর একটা পাতায় তেল লাগিয়ে ওইটা উল্টিয়ে দেব। এইবার উল্টিয়ে নিচ্ছি, এই যে হয়ে গেছে। এবার 7 মিনিটের জন্য বসিয়ে দেবো কড়াইতে, তারপরে নামিয়ে দেবো। আমার পাতুরি রান্না হয়ে গেছে। এই পাতুরি হলে আর কোনো খাবার লাগবে না, এই পাতুরিতেই খাওয়া হয়ে যাবে 1 থালা ভাত। এই তো সাদের কই মাছের পাতুরি, কি সুন্দর দেখতে হয়েছে। হ্যাঁ, দেখি তো কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে খাবা। এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করবা। আমরা লোভী বাঙালি, যা ভাই তাই খাই, আর যা খাই তাই দেখাই।